31 নাইট পালন করবে, গুনাহ মনে করবে না। আর এই একটা রাতকে কেন্দ্র করে কত প্রকার গুনাহের কাজ যে চলে, আপনারা অবাক হবেন। দেখেন যে খাগড়া কি বলে কক্সবাজারের খবর দেখেন, টিভিতে খবরে দেখেন, মানুষ জায়গা দেওয়ার কোনো অবস্থা নাই, তিল ধরার কোনো জায়গা নাই, সব চলে গেছে। কে কার সাথে গেছে বলা যায় না, ওখানে যায় সব জামাই বউ হয়ে যায়, সব জামাই বউ। ভাবিরে নিয়ে গেছে না কোন বেটার বউরে নিয়ে গেছে, আল্লাহ মাহবুব জানে গেছে, জামাই বউ। আমরা হাজব্যান্ড ওয়াইফ ঘুরতে এসছি, কি বলেন আছে না? এমন ভাবে আগামীকাল চলবে বেহায়াপনার মতো। এর বেহায়াপনা বেলাল্লাপনা এমন ভাবে আগামীকাল আসবে, ভয় লাগে, না জানি আল্লাহ পাক গজব দিয়া দেয় আবার আমাদের উপরে। কিন্তু এই জাতির কোনো টেনশন নাই। একটা রাতকে কেন্দ্র করে কত মহিলারা, কত মা বোনেরা যে এই রাতে বেইজ্জতি হয়, এই রাতে যে কত ধর্ষিতা হয়, কত সেঞ্চুরি হয়, কত জেনা হয়, এটা আল্লাহ পাক ছাড়া, আল্লাহর জমিন ছাড়া কেউ জানে না। এদেরকে আপনারা মানুষ বলবেন না এরা অমানুষ বলেন? মানুষ না অমানুষ? এই হলো সমাজের যুবকদের হালত। এই কারণে নিয়ত করেন ইনশাআল্লাহ আমরা 31st নাইটকে বয়কট করি। বলেন কি করি? 31st নাইট কি করি? কি করি? বয়কট করি। যারা করবে ওদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, কারণ এই কাজ মুসলমানরা করতে পারে পারে কোন জামানায় আসলাম আমরা? এই জন্য বাবারা যারা আছেন, আপনারা আপনাদের সন্তানদেরকে এই কাজ করার জন্য কোনো প্রকার সহযোগিতা করবেন না, একটা টাকাও দিবেন না। কেন যে এক আল্লাহওয়ালা এক ইমাম বলছেন, কেউ যদি এই সমস্ত জিনিস পালন করতে যা টাকা খরচ করে তাহলে 50 বছরের ইবাদত শেষ। উনারা যে কথাগুলো বলছেন এগুলো ওনারা রিচার্জ করেই বলছেন। কেন? ইহুদি নাসারাদেরকে আপনি খুশি করলেন, তার মানে ইবাদত কেমনে কবুল হবে আপনার? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। বান্দারা খবরদার খবরদার ইহুদি নাসারাদেরকে কখনো বন্ধু বানানো যাবে? জোরে বলেন না। যদি বন্ধু বানাও তার সঙ্গেই তোমার মহাশন নাসর হবে। এ মুসলমান ভাইরা আমার, থানভী রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে একটা ঘটনা উল্লেখ করে। মক্কার জামানায় এমন একজন ব্যক্তি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, বহুত বড় একজন আলেমে দ্বীন। এই আলেমটা মক্কার জমিনে ইন্তেকাল করার পরে ওখানে কবর হলো। এই পবিত্র জমিনের ভিতরে কবর হলো। লাশটা দাফন হওয়ার পরে এবার বান্দাটা হঠাৎ করে দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে গেল, একদিন কোনো হজের সফরে হঠাৎ করে কোনো বান্দারা ওই জায়গায় কবরটা যে কোনোভাবে খোঁড়ার কাজ চলল। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দাটার কবর যখন কোনো কারণবশত আরেকজনকে কবর দিবে, এ মুসলমান আমাদের দেশেও অনেক কবর আছে যেই কবরগুলা একটার থেকে মাটি উঠায় তারপরে আরেক জায়গায় আরেকজনকে ওই জায়গায় কবর দেয়। বেশ কিছুদিন যখন হয়ে গেল তখন লাশটা কবর ওই জায়গায় আরেকটা কবর দেওয়ার জন্য মাটি খুঁড়লো। মাটি খুঁড়ার পর তাকায় দেখে ওই কবরের ভিতরে এমন একজন, সমস্ত কাফনের কাপড়গুলো পচে রয়েছে, একদম শেষ হয়ে গেছে, কিন্তু ওই জায়গায় একটা মহিলার লাশ দেখা যায়। কেমন যেন মনে হয় এই লাশটা এখনো পর্যন্ত অক্ষত, মনে হয় কিছুদিন আগে মাত্র কবর দেওয়া হলো। ভাইরা আমার, এলাকার মানুষ যখন দেখলো, কিরে এই জায়গায় তো আমাদের অমুক আল্লাহওয়ালা অথবা অমুক আলেমের কবর থাকার কথা, কিন্তু এই জায়গাটায় এমন একজন আলেমের কবরের পরিবর্তে একটা মহিলার লাশ দেখা যায়। কোত্থেকে আসলো এই লাশ? এই মহিলাটারও তো চেনা যায় না, কারণ তার চেহারার ভিতরে আরবের কোনো ছাপ নাই, তার চেহারায় অন্য অন্য দেশের ছাপ। তার মানে বোঝা গেল এই জায়গায় যে কবরটা, এই কবরটা অন্য কেউ মনে হয় রাতের অন্ধকারে কাউকে হত্যা করে অথবা মারা যাওয়ার পরে এই জায়গায় কবর দিয়ে চলে গেছে। এই মহিলাটাকে আমরা চিনি না। এলাকার কিছু মানুষ দেখতেছে হাজী সাহেবদের ভিড় হয়ে গেছে। এমন সময় একজন বান্দা ওই জায়গায় আসলো, এসে ডাক দেয়া বলতেছে, আরে যেই মহিলারে আপনারা দেখতেছেন, এই মহিলাটা তাকে আমি খুব ভালো করেই চিনি, ইনি তো আমাদের এলাকার। আপনি কোন এলাকার? বলে আমি লন্ডন অথবা ইউরোপ থেকে আসলাম, আমি ইংরেজদের লোক থেকে দেশ থেকে আসছি, হজ পালন করার জন্য এই জায়গায় আসছিলাম, আপনাদের জটলা দেখে আপনাদের এই জায়গায় আসলাম।
কান কান কথা অনুযায়ী আমি শুনলাম এই জায়গায় নাকি একটা বড় আল্লাহওয়ালার কবর ছিল অথবা আলেমের কবর ছিল। কিন্তু সেই কবরের ভিতরে এই মহিলাটার লাশ কেমনে আসলো? আমি তো নিজেও অবাক। এই মহিলাটাকে আমরা তো কবর দিয়েছিলাম আমাদের এলাকায়। আমি এই মহিলাটাকে খুব ভালো করে চিনি, সে আমাদের এলাকার একজন মহিলা। এই লোকটা এখন বলে এত দূর থেকে এই জায়গায় কিভাবে মহিলাটা আসলো? এই মহিলাটা তো মুসলমান ছিল না, মহিলাটা তো একটু খ্রিস্টান ছিল। এই মহিলা খ্রিস্টান থাকার পরে যেহেতু আমি তাদের পার্শ্ববর্তী এলাকার পাড়া প্রতিবেশী, আমি নিজে যেহেতু মুসলমান, ইসলামের সৌন্দর্য আমি তার কাছে প্রচার করলাম, প্রমাণ করলাম, প্রকাশ করলাম। যার কারণে ইসলামের প্রতি মহব্বত রেখে এই মহিলাটা গোপনে গোপনে একদিন ইসলাম কবুল করে ফেলে। ইসলাম যখন কবুল করলো, মহিলা তো কোনোদিন হজের ভিতরে আসে নাই, এই জায়গায় কোনোদিন এই মহিলা আসে নাই, কিন্তু তার কবরটা এখানে কেন? আমি তো বহুত অবাক, এই জায়গায় কিভাবে আসবে এই মহিলার লাশ? মক্কাবাসীরাও অবাক, আমাদের ওই আলেমের লাশটা তাহলে কোন জায়গায় গেল? আমরা যাকে একটু বেশ কিছুদিন আগে কবর দিয়ে দিলাম, লাশটা দাফন দিতাম, বেশি দেরি হয় নাই, এখন এই মহিলার লাশ কোন জায়গার থেকে আসলো? অবাক। আবার এই লোক বলতেছে ইউরোপ অথবা লন্ডন থেকে মনে হয় এই লোক আসছে, এই এলাকার লোক নাকি এই মহিলা। এরা মিলাইতে পারতেছে না, সবাই মিলে সিদ্ধান্ত নিল ঠিক আছে, আপনি যখন আপনার দেশে ফিরে যাবেন আপনি একটু খোঁজ দিবেন ওই মহিলাটাকে যেখানে কবর দিয়েছে ওই জায়গায় কি মহিলার লাশটা খানা ওই জায়গায় আছে কিনা। যুবক ডাক দেয়া বলতেছেন ঠিক আছে, আমি যখন বাসায় চলে যাব তখন আমি দেখব মহিলার লাশ এখনো পর্যন্ত ওই জায়গায় আছে নাকি অন্য কোনো জায়গায় চলে গেছে। যখন নাকি ওই লোকটা হজ পালন করে তারপরে চলে যায়, ওখানে যাওয়ার পর ওই সবার মহিলার সমস্ত বান্দাদের সামনে ওই মহিলার বাসায় যায় ডাক দিয়ে বলতেছে, ও ভাইয়ারা, আপনারা আমার কথা মনোযোগের সঙ্গে শুনবেন, রাগারাগি করবেন না। যেহেতু আপনাদের ঘরের মেয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, আপনাদের মেয়ের কবরটা কোন জায়গায় দিলেন একটু দেখায় দেন। ওই ঘরের ফ্যামিলির লোকটা সুন্দর করে কবরটা দেখায় বলে ওই জায়গায় আমরা কবর দিয়েছি এই মহিলাকে। আমি আপনাদেরকে একটা গোপন সিক্রেট কথা বলি। এই গোপন কথাটা হলো এই, আমি নিজে যেহেতু একজন মুসলমান, আমি ইসলামের সৌন্দর্য আপনাদের মেয়ের কাছে সবসময় বর্ণনা করতাম। আপনাদের কন্যার সঙ্গে যখন আমি ইসলামের সৌন্দর্য বর্ণনা করলাম, আপনাদের মেয়ে ইসলামের সৌন্দর্য দেখার পর ইসলামের প্রতি এত পাগল হয়েছে, সে গোপনে গোপনে আমার হাতে নিজেই ইসলাম কবুল করে নিয়েছে। যেহেতু আমার হাতে ইসলাম কবুল করেছে, আপনারা তো তারে কবর দিয়েছেন আপনাদের কবরস্থানে। বলে হ্যাঁ, ওই যে আমাদের কবরস্থান, ওখানেই তো আমরা তাকে কবর দিয়েছি। ইহুদি খ্রিস্টানরাও কিন্তু লাশ কবর দিয়ে দেয়। যখন নাকি আমরা ওই সময় ফ্যামিলির সমস্ত লোকদেরকে নিয়ে ওই কবরস্থানে রওনা হয়ে গেলাম, বললাম কোন জায়গায় কবর দিলেন? বলে এই যে আমাদের কন্যার কবর। তখন আমরা সুন্দর করে লাশটা উঠানোর জন্য মাটিগুলা খোঁড়া শুরু করলাম। আমাদের চিন্তা হলো এই লাশটাকে এখান থেকে বের করে তারপরে দেখতে হবে আসলে এই মহিলাটা কোন জায়গায় গেছে, নাকি আমি নিজেই ভুল দেখে আসছি। কারণ মানুষের ইন্তেকালের পর চেহারা বিকৃত হয়ে যায়। আমি হয়তো ভুলও দেখতে পারি, এমনও তো হতে পারে ওইটা অন্য কোনো মহিলা, আরবের কোনো মহিলা, যার কবরটা মক্কায় দেখে আসলাম, যার দেহটা। কথা বলতে বলতে যখন ওই কবরটা সুন্দর করে খোঁড়া হয়ে গেল, আল্লাহর বান্দা তাকায় দেখে এই জায়গায় এমন একজন মানুষের কবর, যেই মানুষটা কোনোদিন সে দেখে নাই, চিনেও না। অর্থাৎ ওই মক্কাবাসীদের কথা অনুযায়ী এই জায়গায় যার লাশটা দেখা যায়, ইনি হচ্ছেন সেই মক্কার একজন আলেম, যার লাশ ওখানে থাকার কথা। যার লাশটা ওই জায়গায় থাকার কথা, তার লাশ এখন ইউরোপ দেশে বা লন্ডনে ইহুদি খ্রিস্টানদের দেশে। আর যার লাশ এখানে থাকার কথা, তার লাশ এখন মক্কায়। আরে আমরা বুঝলাম না কিভাবে এই লাশটা অদল বদল হইল। হায় আল্লাহ, এটা আবার কেমন ধরনের পরীক্ষা? এখান থেকে কেমনে ওই লাশটা ওই জায়গায় যাবার, ওখান থেকে কিভাবে এই জায়গায় আসে? বেচারা পেরেশান হয়ে গেল, কি করা যায়? তাহলে তো
ওই মক্কায় আবার যে বান্দাদেরকে জানাইতে হবে, আসল ঘটনার রহস্য তো তারা জানে না। এই পরে এই মুসলমানের দিলের ভিতরে এরকম একটা পেরেশান, কিরে বুঝলাম না ওই লাশটা কিভাবে এখানে আসলো, আবার এই লাশটা কিভাবে ওখানে গেল, এটা বের করা দরকার। শুনলাম মক্কার মানুষদের কাছে, আরবের মানুষদের কাছে এই লোকটা অনেক বড় একজন আলেম, শুনলাম এই লোকটা নাকি অনেক বড় একজন আল্লাহওয়ালা ছিল। এত বড় আল্লাহওয়ালা আলেম হওয়ার পর কিভাবে এই লোকটার কবরটা এই ইহুদি নাসারাদের দেশে চলে আসছে, আবার এই ইহুদি নাসারাদের দেশের কবরটা আবার কিভাবে আরবের দেশে চলে যায়, আমরা তো মিলাইতে পারতেছি না। বান্দাটা সুন্দর করে রওনা হয়ে গেল এখান থেকে মক্কায়, আবার ওই সোজা মক্কায় চলে যায়। ওখানে যাওয়ার পর ওই এলাকার সব মানুষদেরকে ডাক দেয়া বলো, ভাই যদি অনেক দিন হয়ে গেল, কিন্তু আমি আসল ঘটনা এখন বের করার জন্য চলে আসলাম। বলে আপনারা এই লাশটা কাফন দাফন দেওয়ার জন্য যে কখন কবরটা খুললেন, আর কবর খোলার পরে যেই লাশটা আপনারা দেখলেন 100% ওই মহিলাটাই, যেই মহিলার কথা আমি বললাম, যাকে আমরা ওই ইহুদি নাসারাদের দেশে কবর দেওয়ার পর ওই কবরটা আবার কেমনে কেমনে যেন আপনাদের আরবের মরুভূমিতে চলে আসছে। আর আপনাদের এখানে যেই লোকটা থাকার কথা, আমি ওই জায়গায় যে কবরটা খুঁড়ে দেখলাম, ওই জায়গায় যে দেখলাম আপনাদের বর্ণনার অনুযায়ী ওই লোকটা ওই কবরের ভিতরে শায়িত। কাহিনী তো বুঝলাম না কি করা দরকার। আরবের মানুষরাও পেরেশান, কিরে বুঝলাম না কাহিনীটা কি, কিভাবে এমন বড় একজন আল্লাহওয়ালা আলেমে দ্বীন কিভাবে ওই লাশটা ওই জায়গায় চলে যায়। এক কথা দুই কথা, এই লোকটা ডাক দেয়া বলতেছে, আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? বলে একটা কাজ করবেন, যেই কাজটা হলো এখান থেকে যেই সমস্ত মানুষগুলো এই লোকটাকে চিনত তাদের কাছে একটু যে তার ব্যাপারে খোঁজ নেওয়া লাগবে। এমন কোন গুনাহের কাজ ওই বান্দার আছে কিনা যেই গুনাহের কারণে আল্লাহ পাক তার সঙ্গে এমন মুআমালা করেছেন। তার সঙ্গে সম্পর্কে সবাই তো ভালোই বলবে, তাহলে সবাই যদি ভালো বলে তাহলে আমরা গুনাহটাকে বের করতে পারবো না, কারণটা বের করতে পারবো না। সুতরাং একটা মানুষের সম্পর্কে সবচাইতে ভালো জানে তার বিবি, কি বলেন ঠিক কিনা? বিবি এমন জানে দুনিয়ার কোনো মানুষ জানে না। এই কারণে নবী বলেন, কোন বিবি যদি কোনো স্বামীর ব্যাপারে সাক্ষী দেয় ভালো, আল্লাহ নবী বলেন তোমাদের ভিতরে যে তার ঘরের বিবির কাছে ভালো, সারা দুনিয়ার কাছে ওই বান্দাটা দামি হয়ে যায়। খায়রুকুম লিআহলিহি, রাসূল বলেন তোমাদের ভিতরে উত্তম তারা যে তার বউর কাছে উত্তম, যে তার পরিবারের কাছে উত্তম। যদি বিবি বলে না আমার স্বামীটা আল্লাহওয়ালা মানুষ, আমার স্বামীর মতো বুজুর্গ কেউ নাই, রাসূল বলেন এই স্বীকারোক্তি যদি তোমার বিবি দেয়, বুঝতে হবে তুমি আসলে এই আল্লাহওয়ালা বুজুর্গ। কারণ নারীরা এমন নালায়েক হয়, অন্য হাদিসে নবী আমার ডাক দিয়া বলেন সারা জিন্দেগি ভর ভাত কাপড় শাড়ি সোনো পাউডার যা দিবেন দেন, কোনো সমস্যা নেই। একদিন বাজার থেকে পান আনতে দেরি হইলে এমন ভাবে গালি দিবে যেন গোটা জিন্দেগির সবই ভুল। ঠিক না? আরে আমারে আপনি কোনোদিন মহব্বত করছেননি? হ্যাঁ, কোনো কিছু পাইছিনি, আপনার কাছে এসে আমার সংসার শেষ। আপনি না থাকলে কত ভালো ভালো বেটারা আমার পিছনে ঘুরছে, আমি দেখে আপনার সংসার করছি, নাহলে কোন দিন উঠে চলে যাইতো এসে। বলে না রাসূল বলেন নারীদের আদত এইটা, নারীরা সব সময় অকৃতজ্ঞ হয় বেশি। সারা বছর স্বামী ভালোবাসবে, খালি কোনো মতে মুখ দিয়ে যদি কন হারে ওই ঘরের বউটা কি ভালো, হ্যাঁ কি শুরু হয়ে গেছে, আছে না নাই? এরা অন্যের ভালো সহ্য করতে পারে না। আপনি জান্নাতে যে হুর পাবেন এটাও সহ্য করতে পারবেন। হ্যাঁ, আস্তে কন। জান্নাতে খালি কবেন আল্লাহ, আপনি বউর সামনে কবেন আল্লাহ তুমি আমার হুর দিও, কি কোন এগুলা, হ্যাঁ আমারও পছন্দ হয় না, বুড়ি হয়ে গেছি তাই। আরে ভাই আল্লাহ আমারও দিবে হুর, তোমারও তো জ্বলে কেন? আল্লাহ আমার নিয়ামত দিবে, তোমারও তো হিংসা হয় কেন? এটা তুমি কি না চাইলে কি আল্লাহ দিবে না? বিষয়টা এমন, তুমি চাইলেও দিবে না চাইলেও দিবে, বরং আল্লাহ পাক ওই সময় তোমার মনকে এমন ভাবে তৈয়ারি করে দিবে, তখন তুমি বলবো আরে আমার স্বামী 70টা কেন পাইলো, আরো বেশি পাইলেন আমার ভালো লাগতো। দুনিয়ার মন মানসিকতা তো নোংরা, এই কারণে দুনিয়াতে মনে হয় আরে যেন হুর না পায়, কিন্তু জান্নাতে গেলে কি মন মানসিকতা নোংরা থাকবে? এটা হলো হিংসা মেয়েদের, এরা সতীন পছন্দ করতে চায় না।
নিজেও ঠিক মতো সেবা করবে না, যার কারণে বেড়া আরেকজনের সঙ্গে পরকিয়া করে। আর সতীনের কথা বলে শেষ। তাহলে এই হিংসাত্মক মেয়েদের ব্যাপারে রাসূল বলেন, এরা যখন কোনো স্বামীকে ভালো বলবে, তার মানে বুঝতে হবে স্বামীটা আসলেই ভালো। খায়রুকুম লিআহলিহি, তোমাদের ভিতরে উত্তম সে যে তার বিবির কাছে উত্তম। তার মানে বিবির সব কথা, স্বামীর সব কথা বিবিরা জানে এবং স্বামীর চাল চলন বিবিরা বুঝে। আপনি যতই কিছু করেন আপনার বিবির চোখ ফাঁকি দিতে পারবেন না, কারণ আল্লাহ পাক তাদেরকে আলাদা একটা দেমাগ দিয়ে দিচ্ছে, স্বামী বুঝার যোগ্যতা দিয়ে দিছে। ও স্বামীর চেহারা দেখলে বুঝে এই স্বামীটা এখন কি করতে চায় বা কি করতেছে, বা চ্যাটিং কার সঙ্গে করতেছে, একটু হেলো কারে সুন্দর করে বলছে। কি বলেন, ঠিক না? এটা কি বাস্তব বলতেছেন অবাস্তব বলতেছেন? আপনি ঘরে এসে একটু ঢুকবেন, চেহারা দেখলে কি ব্যবহার করতে এলেন, আপনি কোন জায়গায় ঝগড়া করে আসলেন বুঝেন। আবার ওরা কখনো কখনো ভালো দেখতে পারে না, কিছু কিছু তো এমনও আছে, ওই যে আল্লাহওয়ালার কথা আছে, এই টাকা দেখে সুন্দর করে আল্লাহওয়ালা একজন আকাশে উঠতেছে যায় নামাজ দিয়া, এবারে তাকে গাহারে আল্লাহ কি বুজুর্গ হয়েছে আমার স্বামী, দেখি আকাশে উড়ে। স্বামী আসছে আইসা রাতে, এবার বউর সঙ্গে বসছে, বউ আপনি কি এর বুজুর্গ হয়েছেন ঘোড়ার ডিমের, এগুলো বুজুর্গই। হ্যাঁ, আজকে এমন একজন বুজুর্গ দেখছে, আরে তারা যদি পাইতাম গো, পাওয়াটা ধুয়া সালাম করতাম, উজু করায় দিতাম, কত মহব্বত করতাম। আপনি কিসের বুজুর্গ? ওই বুজুর্গ আকাশে উড়ে, আর আপনার জমিনে বয়ে আমার লগে বেড়াগিরি দেখান। স্বামী কয়, কারে দেখছো তুমি জানো নি? কারে? আমি তো ছিলাম। ও, এর লেগে তো কই এক পাশ বাঁকা, এক পাশ বাঁকা। এই জাতি এত হিংসুটে আর ছোট মন মানসিকতার হয় মায়েরা। এটা আল্লাহ পাক তাদেরকে এভাবেই সৃষ্টি করছেন। এরা ওই অন্য কিছু ভালো সহ্য করতে পারে না, অন্য মেয়ে বা স্বামী যদি ভালো হয়, যদি ভালো মেয়ে হয় তো ভিন্ন হিসাব। আমি আবার আওয়ামভাবে সব মেয়েদের বেলায় বলতেছি না, কারণ খাদিজাতুল কুবরার মতো মেয়েও আছে, মা ফাতেমার মতো মেয়েও আছে, আম্মা জান আয়েশার মতো মেয়েও আছে, কিন্তু অধিকাংশই একটু হিংসুটে হয়। দেখবেন মেয়েরা ভালোবাসা ভাগ দিতে চায় না কাউকে। একটা মা তার সন্তানকে বিয়ে দেওয়ার পরে সন্তান এখন বললো ঘুরবে, এটা মা সহ্য করতে পারে না। আমার পোলারে মনে কি জানি করে লাইস, কি আমার পোলা খালি বউ বউ করে, কে আমার পোলারে কি জানি তাবিজ করছে। আরে আমার আমনেরও তো আপনার জামাই এরকম ঘুরতো, তা আপনার শ্বশুর কি আপনারা তাবিজ করছিল নি, বা আপনার জামাই রে? তা কি বলেন, এটা মেয়েদের একটা স্বভাব। মেয়ে ভাইরে বিয়ে দিবে, বোন এখন সহ্য করতে পারে না ভাইয়ের বউরে, কেন? এই যে মহব্বত ভাগ হয়ে গেছে, এই মহব্বত ভাগ এটা সহ্য করতে পারে না নারীরা, খুবই কিপটা। আপনারা ঠিক ঠিক বলতেছেন, ক্যামেরাগুলো আবার এগুলো শুট করে উপরে দিব, আমরা ঘুষানি কি করেন উল্টা পাল্টা, কিন্তু এটা আমাদের এই সমাজে আছে। আলহামদুলিল্লাহ, এদিক সেদিক কিছু আছে ভালো, ভালো না থাকলে দুনিয়া চলতো না। তবে আমভাবে মেয়েদের এটা স্বভাব, মেয়েরা ভালোবাসা ভাগ করতে চায় না। যেখানে বোন ভাইয়ের ভালোবাসা ভাগ করতে চায় না, যেখানে মা ছেলের ভালোবাসা ভাগ করতে চায় না, সেখানে বিবি কিভাবে স্বামীর ভালোবাসা ভাগ করে? এই হলো অবস্থা। রসূল বলেন এই নারী জাতি যদি কখনো কারো ব্যাপারে ভালো বলে, বুঝতে হবে সে ভালো, বুঝতে হবে সে ভালো। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গ্যারান্টি যেহেতু দিয়ে দিলেন, ওই লোকটা চিন্তা করলো এই লোকটার বাক্কার ভিতরে বাড়ি কোন জায়গায়, তার বিবি কোন জায়গায়। বিবির কাছে গেলে মনে হয় সুন্দর একটা সমাধান পাওয়া যাবে। কেমন সমাধান? বলে তার বিবি ভালো করে বলতে পারবে সে কেমন লোক ছিল, ভালো না খারাপ। তার লাশটা যেহেতু আরবের মধ্যে ছিল, পবিত্র মাটিতে ছিল, এখান থেকে যেহেতু ওই ইহুদি নাসারাদের দেশে শিফট হয়ে গেছে, তার মানে বোঝা গেল এই লাশটা বা এই মানুষটার ভিতরে কোনো না কোনো খারাপ অপরাধ ছিল। এটা কি ছিল এটা জানার জন্য তার বিবির কাছে যাওয়া লাগবে। যার কারণে বিবির কাছে চলে যায়, যে ডাক দেয়া বলতেছে, দয়া করে বলবেন আপনার স্বামীর ব্যাপারে, আপনার স্বামী কেমন ছিল? বিবি ডাক দেয়া বলতেছে, আলহামদুলিল্লাহ, আমার স্বামীর মতো ভালো মানুষ দুনিয়াতে কেউ ছিল না। এই লোকটা অবাক হয়ে গেল, করে কিরে বিবিও তার ব্যাপারে ভালো বলে, তাহলে এই অবস্থা কেন? আপনি আরেকটু খোলামেলা করে বলেন,
তার এমন কোন গোপন অন্যায় ছিল নাকি যেই অন্যায়টার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিশাল বড় একটা শাস্তি দান করেছেন? বিবি যখন এই কথা শুনলো তখন ভয় পেয়ে গেল। এবার ওই মানুষদেরকে ডাক দিয়া বলে, ভাইয়েরা আমার, আপনারা কিছু মনে করবেন না, তার জন্য বদদোয়া করবেন না, দোয়া করবেন। আমার স্বামীর মতো আল্লাহওয়ালা কেউ এরকম আমি কম দেখেছি। নামাজ কালাম কোরআন তেলাওয়াত কোনো দিকে আল্লাহ পাক তার কমতি দেন নাই, কিন্তু ইসলামের এমন একটা ফরজ বিধানকে তিনি অস্বীকার করতেন অথবা অস্বীকার করার মতো মন মানসিকতা রাখতেন। যে জিনিসটা কি বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নিজাম দান করেছেন, একটা মুসলমান স্বামী যখন তার বিবির সঙ্গে মেলামেশা করবে, বলেন তো গোসলটা ফরজ নাকি নফল? মেলামেশা করার পর স্বামী স্ত্রীর ওই গোসলটা আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। কার মানে গোসল ফরজ হয়ে গেল, এখন গোসল করো। আমার স্বামীটা যখন এই সমস্ত মেলামেশা আমার সঙ্গী করতেন, তখন ও মনে মনে বলতেন আর আমাকে মাঝে মাঝে জোরে জোরে বলতেন, ইসলামের সব কিছুই ভালো লাগে, কিন্তু এই জিনিসটা আমার কাছে কষ্টের মনে হয়। কারণ একজন মানুষ তার বিবির সঙ্গে বড় মহব্বত করবে, ভালোবাসা করবে, এই শীত বলেন গরম বলেন, এই সময়টা আল্লাহ পাক যে গোসলটাকে ফরজ করলেন, এই ফরজ গোসলের কারণে আমাদের অনেক কষ্ট হয়। এই ফরজ গোসলটা যদি না থাকতো আমার কাছে অনেক ভালো লাগতো। কারণ ইহুদি নাসারাদের ধর্মের ভিতরে এমন কোনো নিয়ম নাই যে গোসল করলে গোসল ফরজ হয়ে যাবে, মেলামেশা করলে গোসল ফরজ হয়ে যাবে। এই নিয়ম নিজাম ইহুদি নাসারাদের ধর্মের ভিতরে নাই। ইসলামের ভিতরে এই নিজামটা আমার কাছে পছন্দ হয় না। এই ক্ষেত্রে ইহুদি নাসারাদের নিয়মটাই আমার কাছে পছন্দ হয়। নাউজুবিল্লাহ। এরপরে যখন এই বান্দা ডাক দিয়া বলতেছে, রে কি বললেন? বলে, হ্যাঁ, এই একটা বিষয় আমার স্বামীর খালি একটু খারাপ গুণ ছিল, গোসল করতে চাইতেন না, দেরি করে গোসল করতেন। আর এই গোসলের ব্যাপারে খালি নিজের মনে মনে বলতেন, আরে ধুত, কেন যে গোসল ফরজ হইল। এবার এই লোকটা ডাক দিয়া বলতেছে, আমার সব কিছু বোঝা শেষ। আলেমরা ডাক দিয়া বলতেছেন, হ্যাঁ, তার মানে বোঝা গেল এই এমন একটা ইসলামের গুরুত্বপূর্ণ বিধানের ক্ষেত্রে যেহেতু এই বান্দাটা ইহুদি নাসারাদেরকে পছন্দ করত, আল্লাহ নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যে মিল রাখবে, তাসবিহ রাখবে, সে তাদের মধ্যে হয়ে যাবে। আল মারউ মা মান আহাব্বা, যার সঙ্গে যার মহব্বত রাখবে, সে তার সঙ্গেই হাসর নাসর হয়ে যাবে। এত এত বুজুর্গি থাকার পরেও, এত এত আমল থাকার পরেও ওই বান্দাটা যেহেতু একটা বিধান নিয়ে ইহুদি নাসারাদেরকে পছন্দ করত, খ্রিস্টানদেরকে পছন্দ করত, বেঈমানদেরকে পছন্দ করত, এই কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের দেশ, আল্লাহর দেশ বাইতুল্লাহর এখান থেকে তার লাশটাকে ইহুদি নাসারাদের কবরের ভিতরে নিয়ে গেল। এটাই হলো আল্লাহ পাকের নিজাম। রাসূল এই কারণে বলেন, আল মারউ মা মান আহাব্বা। এই যুবকরা, এখন আপনি মনে করেন আপনি চুলটা কার মতো রাখেন, দুনিয়ার জমিন থেকে যাওয়ার পর আপনি বলবেন, আল্লাহ আমি তো মুসলমান ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হে যুবক, তুমি যেহেতু মুসলমান ছিলা, নিজেদেরকে দাবি করো মুসলমান। একজন মানুষ মুসলমান দাবি করার পরে কখনো কোনোদিন মুসলমানের সন্তান ইহুদির মতো চুল রাখতে পারে না। যদি রাখে বুঝতে হবে সে মুসলমান দাবি করে, কিন্তু মুসলমান হতে পারে নাই। ঠিক কিনা জোরে কর। মুসলমান এটা দাবি করার নাম না, এটা মানার নাম। কিসের নাম বলেন? মানার নাম। মানার নাম। মুসলমান আগার মানুগি তো বানুগি, মুসলমান যদি মানে বনে যায়। এই মুসলমানের কারণে দুনিয়ার জমিনে যতদিন বসবাস করব, কোন ইহুদি নাসারাদেরকে আমরা ফলো করতে পারবো না। ঠিক কিনা জোরে কর। এই মুসলমান ভাইরা আমার খুব বুঝেন। এই কারণে একটা বান্দা যদি এতটুকুন ইসলামের প্রতি বিদ্বেষ থাকার কারণে, ইহুদি নাসারাদের প্রতি এত ছোট্ট বিষয়ে মহব্বত থাকার কারণে যদি এমন অবস্থা হয়, আপনার আমার দিলের ভিতরে তো অন্যান্য ইহুদি নাসারাদের মহব্বত দিলের ভিতরে ভরা, মুসলমানের মহব্বত দিলের ভিতরে নাই, নবীর মহব্বত দিলের ভিতরে নাই। সমস্ত ইহুদি নাসারা যেভাবে চলে, যুবকরাও সমাজের ভিতরে সেভাবে চলে। যদি আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে যাইতে চান, তাহলে নবীর সুন্নত মোতাবেক চলা আপনার আমার জন্য জরুরি। ঠিক কিনা? যদি না চলেন, বুঝতে হবে আপনার নবীর আদর্শ ভালো লাগে না, আপনার কাছে ইহুদি নাসারা আর শয়তানের আখলাককে ভালো লাগে। ঠিক কিনা জোরে কর। যদি ভালো লাগে, শিক্ষিত আপনি যতই হন না কেন, এত শিক্ষার ঝুলি মাথায় নিয়েও আপনাকে শিক্ষিত বলা যাবে না, আপনি অমানুষ।
কারণ যার ভিতরে শিক্ষা থাকার পরও সে ইসলামের পথে চলতে পারে না, ওইটারে মানুষ বলা যায় না, ওইটা অমানুষের বাচ্চা, ঠিক কিনা? শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মাজা বাঁকা, মুস্কি হেসে সব অফিসে নেয় যে ঘুষের টাকা। শিক্ষিত এই অমানুষদের দেশে তো আজ অভাব নাই, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। হায়রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, ঠিক কিনা? মানুষ যদি হওয়া লাগে, মুসলমান যদি হওয়া লাগে, তাহলে মুসলমানের ইসলাম মানা লাগবে কি লাগবে না? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা, ঠিক না? ভাইরা আমার খুব বুঝবেন, ইসলাম ছাড়া অন্য কোনো কিছু মানবো পালন যদি কেউ করে তাহলে তাকে মুসলমান বলা যাবে না। এ হলো ইহুদি নাসারাদের সঙ্গে সম্পর্ক রাখতে চায়, যদি ইহুদির সঙ্গে মিশেন ইহুদির সঙ্গে জাহান্নাম, আর নবীর আদর্শ যদি মেনে চলেন নবীর সঙ্গে আল্লাহর জান্নাত, ঠিক কিনা? ভাইরা আমার, এই কারণে বছরের এই শেষ পর্যায়ে এসে আপনাদেরকে বলে যায় এই কথাটা, যদি মানতেই হয় হিজরি সন মানবেন, কারণ ওইটাই আমাদের ইসলামের একটা ইবাদত। যদি মানতেও হয় এরপরে বাংলা সন মানবেন, কারণ আমরা বাংলাদেশি। কিন্তু বাঙালি জাতি হইয়া ইংলিশ ফলো করা, আমি বলবো ওর মতো ইংরেজি রাজাকার দুনিয়াতে আর কেউ না। এরা হুজুর করে দেখলে বলে রাজাকার, আমরা বলবো তোরা রাজাকার। তোদের কাছে বাংলাদেশের দাম নাই, তোদের কাছে ইংরেজদের দাম, তা তোরা ইংরেজ রাজাকার। বাংলাদেশের লাইগায় আমার ভাই বোনেরা মরে, তবে অন্য দেশের চাল চলন কেন আমার ঘরে ঘরে। বাংলাদেশের লাইগায় আমার ভাই বোনেরা মরে, তবে অন্য দেশের চাল চলন কেন আমার ঘরে ঘরে। মুখে আমরা বাঙালি ভাই, কাজের বেলায় কিছুই নাই, কইতে গেলে লজ্জায় মইরা যাই। তোমরা গোস্বা না হও ভাই রে ভাই, কইতে গেলে লজ্জায় মইরা যাই। তোমরা গোস্বা না হও ভাই রে ভাই, কইতে গেলে লজ্জায় মইরা যায়, ঠিক না? আমি শহীদ দিবস পালন করি বাংলা ভাষার তরে, ইংলিশ মিডিয়ামে কিন্তু আমার সওয়াল পড়ে। গর্ব করে কয় আমার ফলে ইংলিশ মিডিয়ামে পড়ে, বেটা তুই রাজাকার। আর আমরা আরবি পড়ে দেখি আমরা রাজাকার। আমরা রাজাকার না, আমরা জান্নাতি মানুষ, কারণ জান্নাতি ভাষায় আরবি, ঠিক না? যারা বাংলাদেশের নাম বেচ্চা খায় আর তলে তলে ইংলিশ মিডিয়ামে পোলাপান্নে শিখায়, নিজের ঘরেও আরবি বাংলা কথা বলে না, কয় ইংলিশ কথা, ও তো ইংরেজ রাজাকার। শহীদ দিবস পালন করি বাংলা ভাষার তরে, ইংলিশ মিডিয়ামে কিন্তু আমার সওয়াল পড়ে। মনে আমার উচ্চ আশা, হায়রে মনে আমার উচ্চ আশা, বাংলাতে যে ফিউচার নাই, কইতে গেলে লজ্জায় মইরা যায়। তোমরা গোস্বা না হও ভাই রে ভাই, কইতে গেলে লজ্জায় মইরা যায়। ভাতে আমার সুখ মেটে না, লাঞ্চে মজা পাই, সকালবেলা ব্রেকফাস্ট নাস্তা পানি নাই। বলে না এগুলো? সকালের আরে আপনি হোটেলে যায় বলুন ভাত দেন, রাইস রাইস, জি রাইস লাগবে, এর ভাত ক কি রাইস? রাইস খাওয়া যায়নি, রাইস সিদ্ধ করার পরে ভাত হয়। রাইস খান, রাইস লাগবে, চাইল ধরে এনে খাওয়াই দেবেন, খা রাইস। তো পাগল, সারা শব্দ সব বাংলায় বাংলায়, এটা কাছে রাইস। এই হলো অবস্থা। আবার দুপুরের খানা খাবে, কি দিয়ে খেয়েছেন? আমি লাঞ্চ করেছি, বুঝছেন? আর যদি একটু অন্য, আমরা ডিনার করছি, হ্যাঁ
ডিনার, লাঞ্চ আর সকালের ব্রেকফাস্ট, ব্রেক, এই সমস্ত কথা বলে। আবার সে বলে আমি বাংলাদেশি। তুই বাংলাদেশি না, তুই রাজাকার। কি তুই? ভাতে আমার সুখ মেটে না, লাঞ্চে মজা পাই, সকালবেলা ব্রেকফাস্টে নাস্তা পানি নাই। আবার আদাব সালাম, আবার আদাব সালাম, টাটায় খাইছে মাম্মি ড্যাডি, বাপ মা নাই, কইতে গেলে লজ্জায় মইরা যায়। ড্যাডি কয় কেন জানেননি? ছোট লিপস্টিক দেয় তো, ড্যাড মম, মম জ্বালা দিবেন মম রে। আম্মা ডাক, সমস্যা কি? মমের ভিতরে কোনো মহব্বত আসেনি? মা গো প্রেম আছে না নাই? ও আম্মু প্রেম আছে না নাই? আম্মা গো প্রেম আছে না নাই? মাম, আরে মাম পানি কিনে খাওয়াই দেবে না? খা মাম, খা মাম, মাম খা। আজকে ডেট, তোর ডেট বানা দিব একদম পুরা বডি। কে ডেডি রে? কি ডাকবেন? বাবা, আব্বু, ঠিক না? এগুলো সে কয় না, সারা শব্দ কয় বাংলায়। এখানে এসে আম্মু না, এখানে এসে ম্যাম আর ড্যাড। এই হলো আমাকে বাংলিশ অবস্থা। বাংলিশ কি অবস্থা? বাংলিশ অবস্থা। আবার আদাব সালাম, টাটায় খাইছে মাম্মি ড্যাডি, বাপ মা নাই, কইতে গেলে লজ্জায় মইরা যায়। তোমরা গোসা না হও ভাইরে ভাই, কইতে গেলে লজ্জায় মইরা যায়। ব্লাউজের সিটকা পরে, পুতের জামা গায়, ডিস্কো প্যান্ট পিনতাছে মাইয়া, মাথায় তেল না দেয়। ব্লাউজের সিটকা পরে, পুতের জামা গায়, ডিস্কো প্যান্ট পিনতাছে মাইয়া, ওড়না তো না দেয়। এখন কোনটা বেটা কোনটা বেটি, এখন কোনটা বেটা কোনটা বেটি, চিনার তো আর উপায় নাই, কইতে গেলে লজ্জায় মইরা যায়। তোমরা গোসা না হও ভাইরে ভাই, কইতে গেলে লজ্জায় মইরা যায়। ঠিক না? এই জন্য এই খ্রিস্টানদের বছর আমরা পালন করব না, খ্রিস্টাব্দ আমরা পালন করব। পালন যদি করতো, আমরা আরবি মাস আছে, আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন আরবি বছর, তোদের আগে আমাদেরকে দিছে বেটা। তোরা ইংরেজি কবে শুরু করছো? স্যার আমাদের হিজরি অনেক আগে শুরু হয়েছে। আমরা আগে যেহেতু আমরা আমাদেরটা পালন করব, তারা তাদেরটা পালন করুক। কোনো মুসলমান 31st নাইট পালন করতে পারে না। যদি করছেন তো ইমান চলে গেছে, করবেন তো আমল আখলাক নষ্ট হয়ে যাবে। কারণ আপনার দিলের ভিতরে রসুলের মহব্বত নাই, ইমানের মহব্বত নাই, ইহুদি নাসারাদের মহব্বত। এই জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সব যুবকদেরকে দ্বীনের সহি বুঝ দান করে, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আগামীকাল এই রাত্রে যেন সমস্ত ফিতনা থেকে আমাদের যুবকদেরকে হেফাজত করে। আলহামদুলিল্লাহ, আপনাদের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আবু মুসা শাহরি আল কুরাইশি জৈনপুরী পীর সাহেব, উনি আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, এবং সহসভাপতি মুফতি আব্দুল মুমিন সাহেব দামাত বরকাতুহু, উনিও আছেন আলহামদুলিল্লাহ। আপনারা ওনাদের আলোচনাও শুনবেন, যেহেতু দ্বীনের বয়ান, ওনারা আসবেন, ওনারা আলোচনা করবেন। বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ। আমি তো আপনাদের সামনে, আমি মাঝখানে কথা বলতেছি, চিল্লায় কে? আমার কথা সব পছন্দ হয় না আপনাদের? তো চিল্লান কেন মাঝখান থেকে? কথা শুনবেন না, শুনে চিল্লায়। এটা করলে আমার খুব বিরক্ত লাগে, খুব বিরক্ত লাগে। বলে দিচ্ছি, আমার মাহফিলে কখনো গেলে এই সমস্ত কাজ করবেন না। আপনার বলা লাগবে আমি কখন কি গাবো। আমার তো একটা সিস্টেম আছে, আমি আপনার সিস্টেমে তো কথা বলবো না। তা ঠিক হলে আবার চিল্লাম কে মাঝখান দিয়ে? এটাও ঠিক। পাবলিক বড় মারাত্মক রে ভাই। আমি ভাঙা ভাঙা কথা বলছি, বড় আল্লাহওয়ালারা আছেন, ওনারা আসবেন, ওনারা দামি কথা বলবেন। আপনাদের কাছে মাহফিলটা যদি ভালো লাগে, এটাকে আপনাদের কাছে দ্বীনের নিজাম যদি মনে হয়, দ্বীনি কাজ মনে হয়, আপনারা শুনবেন, আপনারা বসবেন, মোনাজাত ধরে তারপরে যাবেন ইনশাআল্লাহ। তবে তাড়াতাড়ি এসে, তবে মনে রাখবেন যেটা আগামীকাল আবেগের ঠেলায় কেউ রাস্তায় নেমে যায় না। আবার ওজন আবেগে নেমে গেছিলাম, আবেগে জাহান্নামে পড়েন, আগুনে ঝাঁপ দিয়েন, দেখুন কত আবেগ আছে, তখন তো দিবেন না। কিন্তু আবেগে গুনাহের কাজ আমরা করে ফেলতেছি, আমাদের নিজেদেরও মনে থাকে না।
আমরা কখন হাসতে হাসতে জাহান্নামী হয়ে যাচ্ছে আমাদের নিজেদেরও মনে নেই। এই কারণে ভাইরা আমার, বিশেষ করে যুবকদেরকে বারবার বলি, 31st নাইট পালন করা হারাম, হারাম, অতঃপর হারাম। কশ্চিনকালেও এটা জায়েজ নয়। এটা খ্রিস্টানদের চক্রান্ত, খ্রিস্টানদের উৎসব, মুসলমানরা কোনোদিন করতে পারে না। ইনশাআল্লাহ আমরা ওই সমস্ত উৎসব থেকে নিজেদেরকে হেফাজত করব। জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। আল্লাহ পাক আমাদেরকে বুঝদান করুক, আল্লাহ পাক আমাদেরকে